বন্ধুরা আজকের ভিডিওতে একটা সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড মাল্টিব্যাগার স্টক নিয়ে ডিসকাস করব যে কোম্পানিটা নিজের বিজনেস সেগমেন্টে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে এবং সাউথ ইস্ট এশিয়াতে কোম্পানি একমাত্র লিস্টেড প্লেয়ার, যেখানে এই কোম্পানি ছাড়া স্টক মার্কেটে সেম বিজনেস সেগমেন্টে আর কোনো বিজনেস মানে স্টক মার্কেটে লিস্টেড নেই। কোম্পানিটা নিয়ে আমি অতীতে একবার ডিসকাস করেছিলাম, তখন থেকে যদি আপনি আজ অবধি কোম্পানিটাকে ধরে রাখতেন তাহলে আপনার পোর্টফোলিওতে অলমোস্ট 40%-এর কাছাকাছি প্রফিটে অলরেডি আপনি বসে থাকতেন। এবং লাস্ট 3 মাস আগে আমি যখন কোম্পানিটা ডিসকাস করেছিলাম সেখান থেকে কোম্পানিটা অলমোস্ট 50% আপ যায়, গিয়ে সামান্য পরিমাণ ডিসকাউন্টে এখন ট্রেড করছে এবং কারেন্ট সিচুয়েশনেও কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে, যেখানে নেক্সট শর্ট টার্ম টাইম পিরিয়ডে যদি আপনি 2 থেকে 3 বছর কোম্পানিটাকে হোল্ড করতে পারেন তাহলে আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি মনে করি নেক্সট ফিউ ইয়ারে কোম্পানিটা এখান থেকে 10x হওয়ার পোটেনশিয়াল রয়েছে। এবং যদি লং টার্ম টাইম হরাইজন যদি আপনি দিতে পারেন, কোম্পানিটাকে হোল্ড করতে পারেন, তাহলে কোম্পানিটা কারেন্ট প্রাইস থেকে 100 গুণ হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। নিজের বিজনেস সেগমেন্টে ফার্স্ট ক্লাস বিজনেস মডেল কোম্পানি তৈরি করেছে এবং মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে এবং সাউথ ইস্ট এশিয়াতে কোম্পানি একমাত্র লিস্টেড প্লেয়ার, যেটা এই কোম্পানির কাছে বিশাল বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এবং যদি কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে বলতে হয় তাহলে কোম্পানির বিজনেস সম্পর্কে আমি ইনডেপথ প্রিভিয়াস ভিডিওতে ডিটেইল অ্যানালাইসিস করে দিয়েছি, তাও আজকের ভিডিওতে খুব শর্টে আপনার সাথে কোম্পানির বিজনেস মডেল বোঝানোর চেষ্টা করছি। কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কোম্পানি মানে B2B বিজনেস মেনলি ফোকাস করে থাকে এবং নিয়ার ফিউচারে কোম্পানি বিজনেস টু কনজিউমার সেগমেন্টেও এন্ট্রি নেবে। মানে কোম্পানি এখন বিজনেস টু বিজনেস সেগমেন্টে বিজনেস রান করে থাকে, যেখানে কোম্পানি বিজনেস কি করে থাকে, কোম্পানি হাই প্রেশার স্টিল গ্যাস পাইপলাইন, অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে। মানে আমাদের ঘরে এখন যে গ্যাসগুলো আসে সেগুলো ঘাড়ে করে নিয়ে এসে আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়, যেখানে 2 তলা 5 তলা অবধি লিফট থাকলে লিফটে, না হলে ঘাড়ে করে কাঁধে করে গ্যাস সিলিন্ডারগুলো আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়, সিএনজি গ্যাস। এবং এই সেগমেন্টে কোম্পানি পাইপলাইন তৈরি করার কাজ করছে এবং কোম্পানি বিজনেস টু কনজিউমার সেগমেন্টে এখনও স্টার্ট করেনি, কিন্তু B2B মানে বিজনেস টু বিজনেস সেগমেন্টে কোম্পানি অলরেডি প্রজেক্ট স্টার্ট করে দিয়েছে এবং কিছু কিছু সিটিতে কোম্পানি অলরেডি বিজনেস রান করা শুরু করে দিয়েছে, যেখানে কোম্পানি দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এছাড়া ইউপি, এই সমস্ত স্টেটগুলোতে কোম্পানি B2B বিজনেস সেগমেন্টে আমি একবার দেখে আপনাদের বলে দিচ্ছি যে কোথায় কোথায় কোম্পানি বিজনেস রান করছে, অলরেডি প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছে। যেখানে MP, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, গুজরাট, দিল্লির মতো স্টেটগুলিতে কোম্পানি গ্যাসের B2B বিজনেস সেগমেন্টে পাইপলাইন কাজ করে ফেলেছে। যেখানে কিছু ইম্পর্টেন্ট কোম্পানির কথা বলি, যেই কোম্পানিগুলো অলরেডি এই কোম্পানির থেকে, লিখিতা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির থেকে সার্ভিস নিচ্ছে। যেই কোম্পানিগুলো হলো অভেন্তি গ্যাস, গেইল ইন্ডিয়া, আদানি গ্যাস এবং ONGCর মতন ফার্স্ট ক্লাস বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো B2B মানে বিজনেস টু বিজনেস সেগমেন্টে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির কাছ থেকে এই পাইপলাইনের সার্ভিস নিয়ে থাকে। এবং কোম্পানির নিয়ার ফিউচারে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কোনায় কোনায় কোম্পানি বিজনেস টু বিজনেস সেগমেন্টে, এমনকি বিজনেস টু কনজিউমার সেগমেন্টে ডাইরেক্ট আমাদের ঘরে ঘরে গ্যাসের পাইপলাইন, হাই প্রেশার স্টিল গ্যাস পাইপলাইন বিছিয়ে দেওয়ার কাজ করবে। সুতরাং কোম্পানির যে বিজনেস সেগমেন্ট থেকে কাজ করছে, কোম্পানি একমাত্র লিস্টেড প্লেয়ার এবং নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল কোম্পানির কাছে রয়েছে। যেখানে যদি আপনি ডেভেলপ কান্ট্রিগুলোর কথা বলেন তাহলে ডেভেলপ কান্ট্রিতে এরকম কিন্তু কাঁধে কাঁধে করে গ্যাস ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হয় না, সেখানে কিন্তু গ্যাস পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সার্ভিস দেওয়া হয়। সুতরাং নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল এই কোম্পানির মধ্যে রয়েছে এবং কোম্পানি ফান্ডামেন্টাল এবং ফিনান্সিয়ালি হিউজ স্ট্রং কোম্পানি ফার্স্ট ক্লাস রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। চলুন এবার কোম্পানির বিজনেস মডেল তো আমরা বুঝে নিয়েছি, কোম্পানি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি, কারণ কোম্পানি অতীতে কিরকম পারফরমেন্স করেছে সেটা দেখে আমরা আইডিয়া করতে পারি যে কোম্পানি কি হারে গ্রো করছে এবং নিয়ার ফিউচারে কতটা গ্রো করতে পারবে। কারণ অনেক কোম্পানি এরকম হয় যে কোম্পানি তো এরকম প্রমিস করে যে নিয়ার ফিউচারে আমরা যত গ্রো করব আমরা তত প্রফিট জেনারেট করব। যেরকম আপনি যদি নিউ এজ কোম্পানি জোম্যাটো, সুইগির সাথে তুলনা করেন, সেই কোম্পানিগুলো কাস্টমার বাড়ানোর সাথে সাথে কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি, কিন্তু এই কোম্পানিটা B2B বিজনেস সেগমেন্টে সদ্য বিজনেস রান করেছে, তা সত্ত্বেও কোম্পানির ফার্স্ট ক্লাস নেট প্রফিট জেনারেট করছে। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই
ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে রোজ রোজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো আমি স্ক্রিনারে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানিটা ওপেন করে নিয়েছি। কোম্পানির বিজনেস মডেল নিয়ে আগেই ডিসকাস করে দিয়েছি। যদি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিতে হয়, যেখানে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র 953 কোটি টাকা, এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো যদি তার ফিউচার গ্রেট হয়, যদি গ্রেট সেক্টর থেকে কোম্পানি বিলং করে এবং কোম্পানি যদি নেট প্রফিট জেনারেট করতে পারে, প্রফিট যদি গ্রোথ থাকে, তাহলে সেই কোম্পানি কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল থেকে যায়। এবং দেখুন কোম্পানি আমরা যদি কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিই, যেখানে একটি স্মল ক্যাপ কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ সেক্টর থেকে বিলং করে, ফিউচার গ্রেট, তা সত্ত্বেও কোম্পানি মাত্র 16 PE রেশিওতে ট্রেড করছে। সুতরাং একটা গ্রেট অপরচুনিটি হিসেবে কোম্পানিটা আমরা পেয়ে যাচ্ছি। যে কোম্পানি 35% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং 26% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, সুপার। মানে কোম্পানি নিজের পয়সাকে সঠিকভাবে ইউজ করে গ্রেট রিটার্ন জেনারেট করতে সক্ষম। এবং কোম্পানির কাছে প্রোমোটার স্টেক কত আছে? 70%, যেটা প্রুফ করে যে এই কোম্পানির উপর কোম্পানির প্রোমোটারের কতটা ভরসা আছে। এবং কোম্পানির নেগলিজিবল ডেট, মানে একদম ডেট ফ্রি কোম্পানি আপনি পাচ্ছেন। ডেট টু ইকুইটি রেশিও 0.00, মানে কোম্পানির কাছে ডেট 1 পয়সাও নেই। এবং যদি কোম্পানির কারেন্ট প্রাইস দেখেন, এটাই আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা কতটা গ্রেট কোম্পানি। কারণ কোম্পানি এক বছরের হাই বানিয়েছিল 274 টাকা, যেখান থেকে সামান্য ডিসকাউন্টে এসে কোম্পানি 242 টাকাতে ট্রেড করছে। যেখানে সেম টাইম পিরিয়ডে প্রত্যেকটা মার্কেটের লার্জ ক্যাপ কোম্পানিগুলো 30, 40, 50% ডিসকাউন্টে ট্রেড করছে, সেম টাইম পিরিয়ডে স্মল ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানিটা অলমোস্ট 52 উইক হাইয়ের কাছাকাছিতে ট্রেড করছে। মানে আদার্স কোম্পানিগুলো যেখানে নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করছে, সেখানে এই কোম্পানি হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, যেটা আমাদের ইজিলি বুঝিয়ে দেয় যে এই কোম্পানিটার উপর প্রোমোটারের এবং ইনভেস্টরদের কতটা ভরসা আছে। যে কারণে সেম টাইম পিরিয়ডে আদার্স কোম্পানিগুলো নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করলেও এই কোম্পানিতে পজিটিভ সেন্টিমেন্ট বুঝিয়ে রেখেছে ইনভেস্টররা। এবং কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি বেসিসে কোম্পানির রেজাল্ট দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কী হারে গ্রো করছে। কোম্পানি 16 PE-তে ট্রেড করছে, এবং কোম্পানি যদি আপনি এখানে রেজাল্ট দেখেন, তাহলে দেখুন ডিসেম্বর 2019-এ কোম্পানি সেল করেছিল মাত্র 39 কোটি টাকা, যেটা নেক্সট ইয়ার গ্রো করে কত হলো 58 কোটি টাকা। এবং প্রিভিয়াস ইয়ারের ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি 65 কোটি টাকা, এবং লেটেস্ট ডিসেম্বরে কোম্পানি হাইয়েস্ট এভার 91 কোটি টাকা সেলস পোস্ট করেছে। ফার্স্ট ক্লাস গ্রোথ কোম্পানি এখানে দেখাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু স্টেবল রয়েছে। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে মাত্র 7 কোটি টাকা থেকে ইনক্রিজ করতে করতে কোয়ার্টারলি বেসিসেই কোম্পানি এখানে ডবলেরও বেশি করে ফেলেছে, 15 কোটি টাকা। আর যদি ইয়ারলি বেসিসে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে হয়, দেখুন কোম্পানি 2011-তে সেল করেছিল মাত্র 18 কোটি টাকা, সেখান থেকে কন্টিনিউয়াসলি হিউজ পরিমাণে গ্রো করতে করতে ট্রেলিং 12 মান্থে কোম্পানি 330 কোটি টাকা সেলস পোস্ট করেছে। 18 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে 330 কোটি টাকা হাইয়েস্ট এভার সেলস কোম্পানি পোস্ট করছে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, কোম্পানির সেল যত গ্রো করছে, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু তত ইনক্রিজ হচ্ছে। মাত্র 7% থেকে অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করে 23-24%-এ কোম্পানি নিয়ে গেছে। দেখুন এখানে একটা বোঝার বিষয় আছে, কিছু কিছু কোম্পানি তাদের সেলস যত গ্রো করবে, তাদের অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু তার থেকে অনেক বেশি হারে গ্রো করবে। কারণ কোম্পানির কিছু ফিক্সড এক্সপেন্সেস থাকে, যেগুলো ফিক্সড থাকে, শুধু ভ্যারিয়েবল এক্সপেন্সেস কোম্পানি ওখানে এক্সট্রা হয়। যে কারণে কোম্পানির সেল যত পরিমাণে গ্রো হবে, কোম্পানির নেট প্রফিট কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে গ্রো করবে, যেটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখে আপনি ইজিলি বুঝতে পারছেন, এটা প্রুফ করছে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, মাত্র 1 কোটি টাকা নেট প্রফিট থেকে ইনক্রিজ করতে করতে কোম্পানি 57 কোটি টাকা নেট প্রফিট পোস্ট করছে। এবং মাত্র 1-এর ইপিএস যেখানে কোম্পানি জেনারেট করতো, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 14-র ইপিএস জেনারেট করছে ফার্স্ট ক্লাস। এবং কোম্পানি রিসেন্টলি এখানে সামান্য পরিমাণে ডিভিডেন্ডও কিন্তু পে আউট করছে। কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 24%, 5 বছরে 19%, 3 বছরে 23% এবং ট্রেলিং 12 মান্থে 39%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখুন, তার থেকে অনেক বেশি গ্রো হচ্ছে। 10 বছরে অ্যাভারেজ 43%, 5 বছরে 43%, 3 বছরে 36% এবং ট্রেলিং 12 মান্থে 39%। মানে কোম্পানি যত সেল করবে, কোম্পানির নেট প্রফিট কিন্তু তার থেকে অনেক বেশি হারে বৃদ্ধি পাবে।
এবং লাস্ট 1 বছরে কোম্পানি CAGR 62% রিটার্ন দিয়েছে এবং রিটার্ন অন ইকুইটি কোম্পানি 10 বছরে 28%, 5 বছরে 29% এবং লাস্ট ইয়ারে কোম্পানি 26% ROE জেনারেট করছে। কোম্পানির ব্যালেন্স শিটও হিউজ পরিমাণে স্ট্রং, যেখানে কোম্পানির কাছে রিজার্ভ আছে 199 কোটি টাকা। তার এগেনস্টে কোম্পানির জিরো ডেট, মানে 1 পয়সা কোম্পানির ঋণ নেওয়া নেই। কোম্পানি নিজের পয়সাতে বিজনেস করছে এবং ফার্স্ট ক্লাস গ্রো করছে, যে কারণে প্রত্যেকটা বিজনেস যেখানে এখন ইনফ্লেশনের কারণে তাদের কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে এই কোম্পানি হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, কারণ কোম্পানি তাদের বড়োইংকে কন্টিনিউয়াসলি রিডিউস করে জিরো করেছে এবং তাদের রিজার্ভকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। এবং যদি কোম্পানির এখানে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে প্রোমোটারের কাছে 74% স্টেক ছিল, তারা অবশ্যই কিছুটা ডিক্রিজ করে এখানে 70%-এ নিয়ে এসছে। এবং যদি এফআইআই স্টেক দেখেন, এফআইআই কাছে এখানে মাত্র 0.09% স্টেক ছিল, সেটাকে তারা ইনক্রিজ করে এখানে 0.46%-এ নিয়ে এসছে। এবং পাবলিকের কাছে 25% স্টেক ছিল, সেটাকে পাবলিক ইনক্রিজ করে 29%-এ নিয়ে এসছে। মানে প্রোমোটার যে এখানে 4% স্টেক ডিক্রিজ করেছে, সেটা পাবলিকের কাছে এসছে। তবে এখানে কোনো চিন্তার বিষয় নেই, এই যে পাবলিকের কাছে যে আপনি 29% স্টেক দেখছেন, সেখান থেকেও কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে অনেকটা স্টেক রয়েছে। এবং কোম্পানির প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেই পজিটিভ সাইনগুলো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার জন্য দরকার। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের এই ছোট্ট ভিডিওটাতে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ফান্ডামেন্টাল প্রত্যেকটা পয়েন্ট থেকে যেই পজিটিভ সাইনগুলো আমি দেখতে পেয়েছি, নিশ্চয়ই আমি মনে করছি আপনাদের প্রত্যেকটা পজিটিভ সাইন ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপরে যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।